অনেকগুলো কালার আছে আগের মতো। তো আমি ভাবছি যে বাবা ওটা ম্যারিনেট করে আমার মা ভাবছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আজকে খুব হেক্টিক ডে আছে আজকে। কালকে আমরা বেরোবো। এই যে ছেলে আমার কি বক্তব্য বলো? অনুপম আসেনি, আমি তো বললাম আসবে, আর যদি বায়না করিস তাহলে একদম আসবে না। আর তখন দাদার সামনে গিয়ে ওই যে সামনে বাড়ি আছে, সামনে বাড়ি একটা ছেলে আছে বাচ্চা, ও এসেছিল, এসে চলে গেছে। এই জন্য অনুপম অনুপম করে মাথা খায়। রূপম দাদা অনুপমকে দিদির বাড়ি যাব, মানে কালকে দিদির বাড়ি চলে যাব, আর 12 তারিখে যাব বাপের বাড়ি, দিদির সঙ্গে যাব। তো প্যাকিং করবো আর কি। চলুন প্যাকিং করে নিই। আর সুমনও আসবে, সব চাদর ফাদর তুলে দিয়েছি, কাচতে দিয়েছি। কালকে ননদ আসবে, ছোট ননদ আসবে, ছোট নন্দাই আসবে। কালকে আমাদের বাড়িতে অনেক লোকও আসবে। দাঁড়ান আপনাদের এক ঝলক এগুলো দেখিয়ে দিই। এইটা বাপির জন্য নিয়েছি, জামা ষষ্ঠীর জন্য, গরমকালের জন্য। হ্যাঁ গরমকালের জন্য না, এটা বেশ ভালোই লাগবে। আর এখানে আছে পুচকেদের জন্য জামা। এটা আছে ছোট মার জন্য শাড়ি, আর আমার কাকিমার জন্য এই যে এরকম নিয়েছি, হ্যান্ডলুম নিয়েছি। মেয়েটা এরকম অনেকগুলো কালার আছে। এ দেখো অনিমা, এটা ওর কাকিমার জন্য নিয়েছি হ্যান্ডলুম। অনেকগুলো কালার আছে, পিঙ্ক, লাল, হলদে আর এই সবুজ। এইটাই মেন কালার, এইটাই জমিতে আছে, এই সবুজটাই জমিতে আছে আর কি। ওই যে ডিপ, ওই নেভি ব্লু, এই ডিপ কালারের আর কি। এইটা কার জন্য দেখতে হবে। এইটা দাদার মেয়ে। ওরা খুলিস না, খুলছিস কেন? এই দেখছেন তো, খুলছিস কেন? ঢুকিয়ে দে, নষ্ট হয়ে যাবে। ও তো ভাবছে ওইটা ওর। এটা একটা স্কার্ট আছে, এইটা উপরটা এরকম পিঙ্ক কালারের, লাগছে রেড কালারের ভিডিওতে। আর এটা স্কার্ট। ঠিক আছে চুপ। এটা দাদার মেয়ের জন্য নিয়েছি, আর এটা বোনের মেয়ের জন্য ফ্রক। বার করো তো, টানাটা বোনের মেয়ের জন্য এরকম ফ্রক নিয়ে। বোনের মেয়েটা বড় গেছে? হ্যাঁ না না, হ্যাঁ বোনের মেয়ে বড়, দাদার মেয়ে ছোট। আমার ছেলে সব থেকে ছোট হচ্ছে দাদার মেয়ে, তার আগে হচ্ছে বোনের মেয়ে, তার আগে হচ্ছে আমার ছেলে। আর ননদের মেয়ে হচ্ছে সবার, আমার ছোট ননদের মেয়ে সবার ছোট। এই হচ্ছে জামা কাপড়ের। এটা খুলে দেখালাম। এইটা ভাইয়ের জন্য নিয়েছি। আজকের মেনু হচ্ছে পটলের তরকারি। আজ সিম্পল মেনু রেখেছি, কালকে অনেক কিছু করেছিলাম, মোচার তরকারি, শাক চচ্চড়ি, কাঁচা কলার চপ, আর একটা কি করলাম জানো, হ্যাঁ পনিরের তরকারি। আজকে এই যে ঢেঁড়স ভাজা, ভাত, ডাল, ব্যাস। আর মাছের ঝাল করবো, পাবদা মাছ আছে, পাবদা মাছগুলো করবো। আর সুমন যেহেতু খাবে না আজকে মাছ, সুমন বলেছে আজকে জল ঢালা ভাত খাবে, ভাত ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। চলুন কাঁচাগুলো নিয়ে আসে, চাদরগুলো শুকনো করতে দিয়ে দেবো। এটা কষা হোক, রেখে উপরে যাই। কালকে দেখ বোন আসবে, কালকে আমার ছোট ননদ আসবে, ছোট ননদের মেয়েটা আসবে, বড় ননদও আসবে মাকে দিতে। এখনো 34 মিনিট বাকি। তুই যে বললি হয়ে গেছে, কাঁচা হয়ে গেছে, ওই জন্য এলাম। দেখছি হয়নি, এখনো 34 মিনিট বাকি আছে। আর সোনা একটু প্যাকিং করে নি, পেয়ে গেছি।
কিছুটা গোছানো হয়েছে, ছেলেরটা গুছিয়ে নিয়েছে, আমারটা গোছাবো সন্ধ্যেবেলার দিক করে। বেশি নিয়ে যাবো না, নাইটি তো আমার দিদির ওখান থেকে দিদি পরবো, শুধু 2-1টা জামা নিয়ে নেবো, যাতে এদিক ওদিক গেলে ঘুরতে গেলে পরতে পারি। আর সোনা জলটা দে, হাঁপিয়ে গেছে দেখুন না, প্রচণ্ড গরম, কালকেও প্রচণ্ড গরম ছিল। রাত্রি সেই তখন 10টা 10:30 হতে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা হলো, নাহলে এত গরম লাগছে মানে চিন্তার বাইরে। এখন তো সেই কেমন হচ্ছে, আমার ছেলেকে চান করিয়ে সব ক্রিয়েটিভ লোক। এটা কি হয়েছে, ঘিমে চান করে গেছে। জলটা নিয়ে আয় বাবা, ওইখানে জলটা আছে। চাদরটা চেঞ্জ করে দিলাম, এখানে এসে সাধারণত ছোট ননদ এসে শোয়, তো সেই কারণে বাকিগুলো কাচতে দিয়েছে, ওগুলো শুকনো হলে ও ঘরে মায়ের কাচতে দিয়েছে, ওইগুলো শুকনো করতে দিয়ে মায়ের ঘরে সন্ধ্যাবেলা শাশুড়ি মা একটু টিপটপ, মানে শাশুড়ি বলে নয়, সবাই আমাদের টিপটপ। ওদের মাঝখানে চাদরগুলো দিতে গিয়ে 3টে চাদর কেচে দিয়েছি, ঘেমে চান করে। দেখুন চুল ফুলের অবস্থা কি হয়ে গেছে। খাওয়া হয়ে গেছে আমার, সুমন খাওয়া এবারে, জল ঢালা ভাত খাবে বলেই দিয়েছে কালকে। এই যে 3টে চাদর দিতে দিতেই আমার দম ছুটে গেছে, এত গরম, বাপরে বাপ। আমার ছেলেরও খাওয়া হয়ে গেছে, শুধু বাবারও খাওয়া হয়ে গেছে, শুধু খাবে হচ্ছে আমার বর। ওর বর জল ঢালা ভাত খাবে বলেছে, ফ্রিজে জল দিয়ে দিয়েছি, আলু সেদ্ধ ভাত। শরীর খারাপ নয়, কিন্তু প্রচণ্ড গরম তো, আর দোকানে বসে কাজ, আর দোকানের ভিতরে না অসম্ভব গরম। বুঝতেই পারছেন, একতলা নয়, আমাদের 2তলাই দোকান, কিন্তু তাও তাপটা আসে না রাস্তার দিয়ে, তাপটা ওঠে রাস্তার ধারে, তো আমাদের দোকান, প্রচণ্ড কষ্ট হয়। তো ঘরে এসে খাবার দাবার খেতেই চায় না, আমি জোর করে তাও কমিয়ে ফেলেছে, কমিয়ে দিয়েছে। রাত্রে 3টে রুটি খেতে 2টো খাচ্ছিল, কালকে থেকে আমি 3টে করে দিচ্ছি। আমি বলছি না, দুর্বল হয়ে যাবে, 3টে করে খাও। আবার সকালেও 3টে করে দিচ্ছিলাম, নাহলে খেতে চাইছিল না। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 8টা। তো এই সবে সুমন এসে বুড়ি ছোঁয়ার মতো ছুঁয়ে চলে গেছে, কারণ দোকানে নেই কারেন্ট। তো বাবা থাকতে পারছে না, আর দোকানে কারেন্টের লাইন, মানে জেনারেটরের লাইন নেওয়া আছে, কিন্তু পাখার লাইনটা নেওয়া নেই। তো সেই কারণে প্রচণ্ড গরম, তো এই গরমে আমরাই থাকতে পারছি না, আর বয়স্ক মানুষটা কী করে থাকবে বলি না। তো এসে কোনো রকমে একটুখানি ওই পুজোর মিষ্টি দিয়ে রেখে আর চলে গেছে। বিস্কুট খেতে বললাম, খেলো না। চা খেতে বললাম, বললো গরমে চা খাবো না, চা করতে হবে না। হ্যাঁ ঠিক আছে। আর কালকে ননদ আসবে, ছোট ননদাই আর পুচকে হবে। ওর জন্য একটা নাম রেখেছি, আলেয়া ভাটের কি মেয়ের নাম রাহা, আমি ভাবছি ওকে রাহা বলে ডাকবো। কিছু একটা নাম আমাদের তো এখান থেকে দেওয়া হয়নি সেরকম, তো সেই কারণে আমি রাহা বলে ডাকবো ভেবেছি। আসো, তারপরে দেখা যাবে, একদম কালকে আপনাদের দেখাবো। তো সুমনকে বললাম যে মাংসটা তুমি কিনে দিয়ে যাও, কালকে যেহেতু রবিবার প্রচণ্ড ভিড় হয়, তো সেই কারণে ও মাংস কিনে দিয়ে চলে গেছে। চলুন রান্না বান্নার একটু জোগাড় করে রেখে দিই, যাতে এই যে থোরটা না ভীষণ ভালো খেতে, বিশ্বাস করুন, এত মিষ্টি। ভাবছি কালকে একটু থোর ভাজা করব, আর একটু পটল, আর আমাদের ওই যে পুচকে, ও এ খেতে খুব ভালোবাসে কুমড়োটা দেখুন না কেমন হয়ে গেছে। আমাদের ফ্রিজের অবস্থা খুব খারাপ, ফ্রিজ প্রায় খারাপেরই মুহূর্তে চলে গেছে। আর একটু ভাবছি যে পোস্ত করব, ইয়ে দিয়ে আর কি, পটল দিয়ে পটল পোস্ত করব, ব্যাস এইটাই হচ্ছে রেসিপি বলছি, মেনু। গরমে মাথাও গন্ডগোল হয়ে গেছে, আর কথাও বার্তারও গন্ডগোল হয়ে গেছে। এই দেখুন, দেখছেন কিরম জল পড়ছে, দেখছেন জলে ভেসে যাবে, এখানে বসতে পারবো না। ঠিক করবে বলে তো অনেকদিন ধরেই বলছে, যে আমি বলছি ফ্রিজটা ঠিক করতে হবে না, একবারে চেঞ্জ করে নাও। ওরও ইচ্ছা, সুমনেরও ইচ্ছা, কারণ ফ্রিজের পিছনে প্রচুর টাকা চলে যাচ্ছে, সেই কারণে পাল্টে নেওয়াই ভালো। আর অনেকদিনও হলো, 6 বছর হয়ে গেছে, প্রায় 6-7 বছর। তো এবারে চেঞ্জ করে নিলেই হয়। তো যেখানে থেকে আমরা ফ্রিজ নেব, তো সে বলছে যে দাদা তুমি নিয়ে নাও, আমি ব্যবস্থা করে দেবো। তো যখন এত ফেসিলিটি আছে, নিয়ে নেওয়াটাই ভালো। আর সুমন ভাবছে যে এমন পয়সা করে টানাটানি চলছে যে এতটা খরচা করা যাবে না, এ করা যাবে না, অনেক কিছু ব্যাপার ভেবে চিনতে। তো এবছরে হয়তো হবে না আর কি, দেখা যাক। আর আমাদের এই পুচকে মানে রাহা আবার ওই ইয়ে খেতে, কুমড়ো ভাজা খেতে খুব ভালোবাসে, তো সেই কারণে হয়তো কুমড়ো ভাজা করবো,
আর থোর ভাজা করবো, থোরটা দুর্দান্ত যাই বলুন। বলছি সুমন বলছে যে থোরটা বেশ ভালো লাগে দেখে খুঁজে। আর পটল পোস্ত করবো, আর চিকেন তো আমাদের হচ্ছে, বাবার হয়ে যাবে, ওইটা 3টে হয়ে গেল। আর ছেলের আর ভাবছি ঝোল করবো, ও আসলে জিজ্ঞাসা করবো দিদিকে। নাহলে তো আমি ডাল দিয়ে ভাত খাই, দিই ডাল তরকারি চিকেন দিয়ে আমার ছেলে ভাত খেয়ে না, ওরা অতটা এখন আর ঝামেলা নেই, একটু বড় হয়ে যাচ্ছে যত, তো ঝামেলাটা কমছে। খাবার বলছি অন্যান্য দিকে না, অন্যান্য দিকে ঝামেলা বাড়ছে। মানে সকাল থেকে উঠে যে আমার কি চাপের ব্যাপার হয়। এই দেখুন, এটা হচ্ছে আমার বিয়ের বালা, দেখছেন? আমার মা ভাবছে যে আমি বিয়ের পর অসম্ভব মোটা হয়ে যাব, তো সেই কারণে এমন বালা তৈরি করে দিয়েছে নিজের মাপের, যে হাত থেকে হাত এরকম করলেই আর একটুখানি এরকম নাড়ালেই হাত থেকে গলে পড়ে যাবে, তো নিয়ে মোটা হয়ে যাবে বলে ওই জন্য মেয়ের জন্য নিজের হাতে বড় বড় বালা তৈরি করে দিয়েছে। যে কেউ দেখলে বলবে যে এটা কার বালা। যখন আমার একটা হাসির ঘটনা বলি, যখন আমার বিয়ে ঠিক হয় না, তখন আমার হাতের এই যে নোয়াটাও দেখুন বালারই সাইজের, তো নোয়া করার জন্য মাপ চেয়েছিল সুমনের বাড়ি থেকে। এবার আমার মা নিজের হাতে চুড়ির মাপ দিয়ে দিয়েছে, এবার নিজের হাতে চুড়ির মাপ দিয়ে দিয়েছে। আমার দেখুন হাতটা খুব সরু, শরীর তুলনায় হাত দিয়েছে ভগবান সরু সরু একদম। আর মায়ের মাপের দিয়েছে, আর দেখুন না এই সবই মায়ের হাতের চুড়ির মাপের করেছে, বালাগুলো বড় বড় করেছে। বলছে আমি বিয়ের বালা এখন পর্যন্ত পরতে পারি না, তো সেই কারণে তোদের যত দেবো বড় বড় দেবো, পরবর্তীকালে হাতে ঢুকতে পারবে। তো সেই হিসাবে আর কি আমার মা ক্যালকুলেট করে দিয়েছে, মায়ের দোষ নয়, ক্যালকুলেট করে দিয়েছে আর কি। কিন্তু এখন পড়তে খুব সমস্যা হয়, তাই না? বড় বড় জিনিস পড়তে অসুবিধা হয়। এবারে আমি শাখাও বাঁধিয়েছি, সেটাও একটু বড়ই বাঁধিয়ে ফেলেছি, তো সেটা পরবর্তীকালে দেখা যাবে। আর এটাই দেখাচ্ছে, এটা আমার বিয়ের বালা। আর হ্যাঁ, যেটা বলছিল এইটা করতে দিয়েছে নোয়াটা, যেখানে করতে দিয়েছে সে বলছে বাবা তোমার বউ কত মোটা গো, এত অনেক বড় সাইজ দিয়েছে বালার। সে তো সে কি বলবো, বিয়ের পর হেসে পেটে ঘিরে ধরেছে। বলছে আমার দাদা বলছে যে তুমি এক কাজ করো, পায়ের মাপের দিয়ে দাও। যখন সেই আংটির মাপ চাইছে, তখন দাদা বলছে তুমি এক কাজ করো, পায়ের বুড়াগুলোর মাপ দিয়ে দাও আংটির জন্য। মজা করে আমার মাকে বলছে। এত মানে কি বলবো, আমাদের বাড়িটা এখন নষ্ট হয়ে গেছে। নষ্ট বলতে এখন আর কেউ যাতায়াত নেই, সেই বাড়িতে লোকজন নেই, এখন বলতে গেলে সেই কানা অন্ধকার হয়ে গেছে। এই যে আমরা যাবো জামাই ষষ্ঠীতে, একদম হই 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 হই, তখন যা হই হই মজা হাসি ঠাট্টা হতো আপনারা। মানে তখন যদি আমাকে দিদি বলে, তখন যদি তুই ব্লগ করতিস না, ব্লগ হিট হয়ে যেত, দুদিনে ভাইরাল হয়ে যেত। সত্যি এত মজাদার আমাদের ফ্যামিলি। চলুন কেটে নিই এইসব জিনিস পত্র, এটা নষ্ট হয়ে যাবে। আমার শরীরে রক্ত কমে গেছে, আমি ভাবছি আমি ফর্সা হয়ে যাচ্ছি। বাবা খুব ভালো ব্যাপার, আগের মতো ফর্সা হয়ে যাচ্ছে। যখন আমি এখানে এসেছিলাম আমি একদম দুধ সাদা ছিলাম, এখানে থাকতে থাকতে একটু রংটা চেপে গেছিলো। বাইরে বেরোতাম না, ঘরে থাকতে থাকতেই আর কি হয় না, জল চেঞ্জ হলে একটা সমস্যা হয়, তো সেরকম হয়েছিল। আবার দেখছি ফর্সা হয়ে যাচ্ছে আগের মতো। তো আমি ভাবছি যে বাবা এত ফর্সা হয়ে যাচ্ছে কেন, তারপরে জানলাম যে ও বাবা রক্ত কমে যাচ্ছে, সেই কারণে ফর্সা হয়ে যাচ্ছি। কি জ্বালাতনের ব্যাপার। চলুন বন্ধুরা এগুলো কেটে নিই, তারপরে আবার মাংস ধোবো, মাংস ম্যারিনেট করবো। এই যে মাংস কিনে দিয়ে গেছে, আমি সব কিছু কাজগুলো ম্যারিনেট করে একেবারে ফ্রিজে ঢুকিয়ে দেবো। কালকে রবিবারে খুব সমস্যা, কিনতে যাওয়া দোকান থেকে সমস্যা, আর দিতে আসারও সমস্যা, 12টা বাজিয়ে দেয়।